হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ভিডিওর টপিক হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে একটা প্রশ্ন এসেই থাকে। জানি ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা অনেকখানি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এইখান থেকে যা যা প্রশ্ন আসছে আমি যতটা পেরেছি কভার করে দিয়েছি। বন্ধুরা, শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আশা রাখি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। প্রথম প্রশ্ন, গান্ধীজি কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, গান্ধীজি 1869 সালে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দর শহরে জন্মগ্রহণ করেন। প্রশ্ন, গান্ধীজির পুরো নাম কী? উত্তর, গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা এসেই থাকে। ভারতের জাতির জনক কাকে বলা হয়? উত্তর, ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। প্রশ্ন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজির এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনটি 1917 সালে সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? উত্তর, 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। প্রশ্ন, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, লবণ আন্দোলন শুরু হয় কোথা থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লবণ আন্দোলন শুরু হয় আহমেদাবাদ থেকে। প্রশ্ন, বিখ্যাত ডান্ডি অভিযান কবে শুরু হয়? উত্তর, 12ই মার্চ 1930 সালে বিখ্যাত ডান্ডি অভিযান শুরু হয়। নেক্সট প্রশ্ন, গান্ধীজি তার কাইজার-ই-হিন্দ পুরস্কারটি কিসের জন্য ত্যাগ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা খুব পড়ে। উত্তর, গান্ধীজি তার কাইজার-ই-হিন্দ পুরস্কারটি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি ত্যাগ করেছিলেন। এই কাইজার-ই-হিন্দ পুরস্কারটি ব্রিটিশ সরকার গান্ধীজিকে প্রদান করেছিলেন। প্রশ্ন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে কোন আন্দোলনের মন্ত্র? উত্তর, করেঙ্গে ইয়ে মরেঙ্গে এটি ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুকে শেয়ার করবে। আমার চ্যানেলে যারা এখনও নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লিজ তোমরা চেক করে নেবে। প্রশ্ন, গান্ধীজি জাতীয় কংগ্রেসের কতবার সভাপতি নির্বাচিত হন? উত্তর, গান্ধীজি জাতীয় কংগ্রেসের একবারই সভাপতি নির্বাচিত হয়েছিলেন, 1924 সালে। প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1942 সালে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? উত্তর, গান্ধীজির নেতৃত্বে প্রথম গণ আন্দোলন হলো অসহযোগ আন্দোলন। গান্ধীজির এই অসহযোগ আন্দোলনটি 1920 সালে শুরু হয়েছিল। প্রশ্ন, ডান্ডি অভিযানের সঙ্গে গান্ধীজির কোন আন্দোলন শুরু হয়? উত্তর, ডান্ডি
অভিযানের সঙ্গে গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়? নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কী? উত্তর, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম হল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেক্সট প্রশ্ন, গান্ধীজির প্রতিষ্ঠিত প্রথম শ্রমিক সংগঠনের নাম কী? উত্তর, গান্ধীজির প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম হল মজুর মহাজন। নেক্সট প্রশ্ন, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন শুরু করেন? উত্তর, গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেন। নেক্সট প্রশ্ন, গান্ধীজির অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল? উত্তর, গান্ধীজির অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ ছিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। নেক্সট প্রশ্ন, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয়? উত্তর, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে তারিখ দেওয়া চেক, এটি ক্রিপস মিশনের আগমনের উপলক্ষে তিনি একথা বলেছিলেন। এর পাশাপাশি আমি বলে রাখি যে ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। প্রশ্ন, গান্ধীজির ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? উত্তর, গান্ধীজির ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল চম্পারণে। প্রশ্ন, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? উত্তর, ভারতের অর্ধনগ্ন ফকির গান্ধীজিকে বিদ্রুপ অর্থে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন। বন্ধুরা, এখান থেকে আর একটা প্রশ্ন হয়, আমি বলে রাখি যে ভারতের অর্ধনগ্ন ফকির গান্ধীজিকে কে বলেছিলেন? উত্তরটা হবে ভারতের অর্ধনগ্ন ফকির গান্ধীজিকে বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কত সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য কারাদণ্ড হয়েছিল? উত্তর, 1922 সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য তার কারাদণ্ড হয়েছিল। নেক্সট প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চম্পারণ আন্দোলন হলো গান্ধীজির প্রথম আন্দোলন। উত্তর হবে নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন 1917 সালে। নেক্সট প্রশ্ন, কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর, 1922 সালে চৌরাচৌরি ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এর পাশাপাশি বলে রাখি বন্ধুরা যে গান্ধীজির অসহযোগ আন্দোলনের একমাত্র উদ্দেশ্য ছিল অহিংসা। 1922 সালে চৌরাচৌরি ঘটনায় হিংসাত্মক হওয়ার জন্য তিনি 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। নেক্সট প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে এ পোস্ট ডেটেড চেক ইন ক্রেসিং ব্যাংক কে বলেছিলেন? উত্তর, ক্রিপস প্রস্তাবকে এ পোস্ট ডেটেড চেক ইন ক্রেসিং ব্যাংক বলেছিলেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকাটা থেকেও প্রশ্ন আসে যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না, এটি কার উক্তি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না, এই উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, হিন্দ স্বরাজ বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
বিগত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে হিন্দ স্বরাজ বইটি কার লেখা। উত্তর, হিন্দ স্বরাজ বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কে জাতীয় পিতা বা জাতির জনক আখ্যা দিয়েছিলেন। উত্তর, মহাত্মা গান্ধীকে জাতীয় পিতা আখ্যা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রশ্ন, মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কী ছিল। উত্তর, মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম ছিল আগস্ট আন্দোলন। প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়। উত্তর, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে 5ই মার্চ। নেক্সট প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়। আমি তোমাদের বলে রাখি যে মোট 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল। তাহলে আমরা উত্তরটা জেনে নেব। প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930 সালে 12ই নভেম্বর। প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কে উচ্ছেদ করেন। উত্তর, তিন কাঠিয়া প্রথা উচ্ছেদ করেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধীজিকে কে মহাত্মা আখ্যা দিয়েছিলেন। উত্তর, গান্ধীজিকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, কে বলেছিলেন কংগ্রেস যদি দেশভাগ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে। উত্তর, কংগ্রেস যদি দেশভাগ করতে ইচ্ছুক হয় তবে হবে আমার মৃতদেহের উপর দিয়ে। এই কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী। বন্ধুরা, এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে ডাক দেন। উত্তর, করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই ডাকটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।